আজকে আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ শুরু হয়েছে যা বর্তমানে চলছে বা চলমান আছে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা একটি উদাহরণ দেখি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করতেছি বা 2 ঘন্টা যাবৎ কাজটি করছি। এখানে সাবজেক্ট আই থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। এখানে দেওয়া আছে আই, উই, ইউ, দে থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। আই, উই, ইউ, দে থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। আর যদি হি, শি, ইট বা একজন মাত্র ব্যক্তি থাকে তাহলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। এখানে যেহেতু আই আছে সেহেতু আমরা হ্যাভ বিন ব্যবহার করব। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবৎ কাজটি করছি এবং এখানে প্রথমে সাবজেক্ট আই আছে সেহেতু আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি এবং ডু ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। আরও একটি উদাহরণে যাওয়া যাক। উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 hours। আমরা 3 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলছি বা খেলতেছি। এখানে সাবজেক্ট উই আছে, উই থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। উই আছে যার জন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি এবং প্লেই ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। উই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 hours। এখানে ফর ব্যবহার করেছি, নির্দিষ্ট করে টাইম দেওয়া আছে কয় ঘন্টা যাবৎ, 2 ঘন্টা যাবৎ, 3 ঘন্টা যাবৎ, 5 দিন যাবৎ, 7 দিন যাবৎ। যদি এরকম থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব। আগের সেন্টেন্সে 2 hours ছিল যার জন্য আমরা ফর ব্যবহার করেছি। এখানে 3 hours আছে যার জন্য আমরা ফর ব্যবহার করছি। আর যদি নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করব। পরের সেন্টেন্সে যাওয়া যাক। ইউ হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং। তোমরা সকাল থেকে রান্না করছো। এখানে ইউ থাকলে আমরা হ্যাভ বিন ব্যবহার করব, হ্যাভ বিন ব্যবহার করেছি, ইউ আছে। কুক ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। আর এখানে নির্দিষ্ট করে সময় দেওয়া নাই, সকাল বলা আছে যার জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2020। তারা 2020 সাল থেকে ইংরেজি শিখছে। এখানে সাবজেক্ট দে আছে যার জন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করেছি এবং লার্ন ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। আর যেহেতু 2020 বলা আছে, 2020 সাল থেকে ইংলিশ শিখছি, সেহেতু সিন্স দেওয়া আছে। যদি এরকম হতো যে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছি তাহলে আমরা এখানে ফর ব্যবহার করতাম। যেহেতু 2020 সাল দেওয়া আছে, নির্দিষ্ট করে সময় দেওয়া নেই, যার জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2020। তারা 2020 সাল থেকে ইংরেজি শিখছে বা শিখতেছে। হি অর শি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours। সে 2 ঘন্টা যাবৎ বই পড়ছে। এখানে সাবজেক্ট হি, শি, অর্থ একই, সে। এখানে যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করব, আর যদি মহিলা হয় তাহলে আমরা শি ব্যবহার করব। আর হি, শি থাকলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। এখানে হি অথবা শি থাকলে আমরা হ্যাজ বিন দেখেছি, হ্যাজ বিন ব্যবহার করেছি এবং রিড ভার্বের সাথে আইএনজি যোগ করেছি এবং এখানে নির্দিষ্ট করে সময় দেওয়া আছে
কত সময় 2 আওয়ার্স, যার জন্য আমরা ফর ব্যবহার করেছি। হি অর শি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ বই পড়ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে সাবজেক্ট ইট, সাবজেক্ট ইট থাকলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, এখানে হ্যাজ বিন ব্যবহার করেছি এবং রেইন ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এবং মর্নিং সময় কিন্তু নির্দিষ্ট করে বলা নাই কয় ঘন্টা বা কত দিন, যার জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে। নেক্সট উদাহরণে যাওয়া যাক। আরাব হ্যাজ বিন লিভিং ঢাকা সিন্স 2000, আরাব ঢাকায় 2000 সাল থেকে বাস করতেছে। এখানে আরাব একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় বা সিঙ্গেল নাম্বার হয় তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। আর যদি সাবজেক্ট দুজন হয়, একাধিক হয়, যেমন আরাব অ্যান্ড আনিস, তখন আমরা হ্যাভ বিন ব্যবহার করতাম। এখানে যেহেতু কর্তা বা সাবজেক্ট শুধুমাত্র একজন ব্যক্তি, যার জন্য আমরা হ্যাজ বিন ব্যবহার করেছি এবং লিভ ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এবং এখানে নির্দিষ্ট করে সময় নেই, সময় বলা নেই, যার জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। আরাব হ্যাজ বিন লিভিং ঢাকা সিন্স 2000, আরাব 2000 সাল থেকে ঢাকায় বাস করতেছে। আশা করি সবাই আমরা এই টেন্সের মাধ্যমে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। ধন্যবাদ।